প্রিয় ভিউয়ার্স, আমার ছোট ছোট ভাই ও বোনেরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলতে চাই যেটা আমাদের সমাজকে গভীরভাবে আঘাত করেছে। আর সে বিষয়টি হলো আজকের যুবকরা প্রেম নামক এক ক্ষণস্থায়ী আবেগে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছে। একটু ভেবে দেখুন তো, যে ছেলে বা যে মেয়ে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা নেতা হওয়ার স্বপ্ন দেখেছিল, সে আজ মোবাইলের স্ক্রিনে ডুবে আছে। রাত জেগে বই পড়ার বদলে রাত জেগে চ্যাট করছে। স্বপ্ন নয়, ধ্বংসকে আলিঙ্গন করছে। আমি আপনাদের একটি বাস্তব গল্প বলি। গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন ছেলে, ধরা যাক নাম রাহুল, অত্যন্ত মেধাবী, ক্লাসে সবসময় প্রথম হয়, ডাক্তার হওয়ার স্বপ্ন, বাবা মা গর্ব করতেন। কিন্তু একদিন সহপাঠীদের সঙ্গে প্রেমে জড়ালো। প্রথমে মিষ্টি কথাবার্তা, তারপরে দেখা সাক্ষাৎ, তারপর পড়াশোনার প্রতি অনীহা। পরীক্ষায় ফেল করলো, বাবা মা ভেঙে পড়ল, আর প্রেম তো টিকলই না। মেয়েটি তাকে ছেড়ে চলে গেল। আজ রাহুল একটি দোকানে কাজ করে দিন কাটাচ্ছে। তার স্বপ্ন, তার মেধা সব ধ্বংস হয়ে গেল। তাই আমার ছোট ছোট ভাই ও বোনেরা, রাহুলের গল্প কি একজনের? না, আজকের সমাজে হাজার হাজার রাহুল আছে। যুবকেরা ভাবে প্রেম মানেই জীবন, কিন্তু বাস্তবে এটা অকাল প্রেম। এই অকাল প্রেমে শিক্ষার ক্ষতি করছে, মানসিক ক্ষতি করছে, নৈতিক ক্ষতি করছে, আর ভবিষ্যতের ক্ষতি তো করছেই। যেখানে রাত জেগে প্রস্তুতি নেওয়ার কথা, সেখানে রাত জেগে ফোন কলে ব্যস্ত। যেখানে কেরিয়ার গড়ার পরিকল্পনা করার কথা, সেখানে ডেটিংয়ের পরিকল্পনা করছে। ফলাফল ব্যর্থতা, কান্না, ডিপ্রেশন, এমনকি শেষ পর্যন্ত আত্মহত্যা। আজ পত্রিকায় খবর আসে, অল্প বয়সী ছেলে মেয়ে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। কেন? একটা ক্ষণস্থায়ী সম্পর্ক ভেঙে গেলেই কি জীবন শেষ? না, জীবন তার থেকেও অনেক অনেক বড়। স্বপ্ন যদি হারিয়ে যায়, জীবন হয় অন্ধকার। ক্ষণিকের প্রেমে ভেসে গিয়ে কেন দেবে ভবিষ্যৎ পার? শিক্ষাই আলো, শিক্ষাই দিশা। প্রেম নয় ধ্বংস, প্রেম হোক আশা। কেন যুবকেরা প্রেমে জড়াচ্ছে? এবার প্রশ্ন আসছে, কেন আজকের যুবকেরা এত সহজে প্রেমে জড়াচ্ছে? মোবাইল আর ইন্টারনেটের অবাধ ব্যবহার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভুয়া প্রেম, সিনেমা আর গানের প্রভাব। নায়ক নায়িকার প্রেম দেখে যুবকরা ভাবে প্রেম মানেই সব। বন্ধুর চাপ, তুই প্রেম করিস না, তুই না একটা আনকালচার, তুই মডার্ন নোস। এমনকি বাবা মা তো সময় দেই না সন্তানের প্রতি। তখনই ফাঁকা সময়ে সন্তান ভুল পথে যায়। সবচেয়ে বড় কারণ লক্ষ্যহীনতা। স্বপ্ন নেই, লক্ষ্য নেই, তাই আবেগে গা ভাসিয়ে দিচ্ছে। আমার ছোট ছোট ভাই ও বোনেরা, যে যুবক নিজের উদ্দেশ্য জানে না, সে কি প্রেমকে সামলাতে পারবে? তাই সাবধান। আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, ভাই, শিক্ষাকে প্রথম অগ্র অধিকার বানাও। বড় স্বপ্ন দেখো, চাকরি, কেরিয়ার, সাফল্য আগে, সম্পর্ক পরে। ভালো বন্ধু বেছে নাও, যারা তোমাকে উন্নতির পথে ঠেলে দেয়। খেলাধুলো, সাহিত্য, সংস্কৃতি নিয়ে নিজেকে যুক্ত করো। আর বাবা মার সঙ্গে খোলামেলা কথা বলো। শুধু যুবক নয়, পরিবারেরও তো দায়িত্ব আছে। বাবা মা যদি সন্তানের পাশে দাঁড়ায়, সময় দেয়, নজর রাখে, তাহলে সন্তান ভুল পথে যাবে না। শিক্ষকরা যদি ক্লাসে সচেতনতা আনেন, তাহলে অনেক ছাত্র সঠিক পথে চলবে। সমাজ যদি সুস্থ সংস্কৃতির প্রচার করে, যুবকেরা ভুল প্রেম নয়, সঠিক ভালোবাসায় জীবন কাটাবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যুবকেরাই জাতির ভবিষ্যৎ,
যদি তারা পথ হারায়, জাতীয় পথ হারাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন দেখো, তবে সে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো। তাই যুবকেরা জাগো, হাতে নাও বই, ক্ষণিকের প্রেম নয়, খোঁজো জীবনের দিশা। তাই স্বপ্নকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, মাকে ভালোবাসো, মানবতাকে আঁকড়ে ধরো। ক্ষণস্থায়ী মোহে জীবন হারিও না। তোমরাই ভবিষ্যৎ, তোমরাই জাতির আশা। তাই আমার তরুণ তুর্কি বন্ধুদেরকে বলবো, আজ যদি আমাদের যুবকেরা প্রেমের মোহে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে, তবে আগামী প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে। তাই আমি আজ যুব সমাজকে আহ্বান জানাই, প্রেম নয়, গড়ার পথে এসো। ক্ষণিকের আনন্দ নয়, দীর্ঘমেয়াদী স্বপ্নে ডুবে যাও। ভালোবাসা করো, কিন্তু প্রথমে নিজের স্বপ্নকে। প্রেম করো, কিন্তু দায়িত্ব নিয়ে। জীবন নষ্ট করার জন্য নয়, জীবন গড়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করুন।